হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব আন্ডারস্কোর 1 মিনিট সেশন। আজকে ট্রেনের একটা প্রবলেম বলছে দুটো ট্রেন অপোজিট ডিরেকশনে মুভ করছে সেম স্পিডে। বলছে ট্রেন দুটোর লেন্থ যদি 120 মিটার বা 120 মিটারের হয় অ্যান্ড দে ক্রস ইচ আদার ইন 12 সেকেন্ডস, এবং পরস্পরকে যদি 12 সেকেন্ডে ক্রস করে তাহলে ট্রেন দুটো স্পিড বার করতে বলেছে। দ্য স্পিড অফ ইচ ট্রেন ইজ। আচ্ছা, আমরা জানি স্পিড ইকুয়াল টু কি? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। দুটো ট্রেন পরস্পরকে ক্রস করছে, তাহলে তাদের কালেকটিভ লেন্থ কত হবে? 120 প্লাস 120, টাইম কত? 12 সেকেন্ড। এবার 12 দিয়ে যদি আমি এটা এলিমিনেট করি, আমরা জাস্ট এটাকেও 10 লিখলাম, এটাকেও 10 লিখলাম। আমরা যোগ করেও ভাগ করতে পারি, ভাগ করেও যোগ করতে পারি। তো স্পিড এসে গেল আমার 20 মিটার পার সেকেন্ড। এই 20 মিটার পার সেকেন্ডকে আমরা কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব? আমরা জানি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে গেলে 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এটা হয়ে গেল 72 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এটা দুটো ট্রেনের সম্মিলিত বেগ। অ্যাকচুয়ালি ইটস আ রিলেটিভ স্পিড অফ টু ট্রেনস। দুটো ট্রেনের রিলেটিভ স্পিড। যেহেতু ট্রেন দুটো অপোজিট ডিরেকশনে যাচ্ছে, তাদের আপেক্ষিক বেগ বা রিলেটিভ স্পিডটা যোগ হয়। আবার যেহেতু দুটো ট্রেনের স্পিডও সমান, তাই এই দুটো মিলিয়েই 72। তাহলে প্রতিটা ট্রেনের স্পিড হয়ে যাবে 36 কিলোমিটার পার আওয়ার। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ।